এইবার ঈদে ঝরে গেল আরও 17টি প্রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মধ্যে ট্রাক ছিল যেটি, এটি ছিল একদম খালি গাড়ি, আর বাদ বাকি 2টি প্রাইভেট কার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটির নাম্বার প্লেট। তো সামনে এই যে দেখা যাচ্ছে আরও একটি প্রাইভেট কার পড়ে গেছে খাদের নিচে। মূলত ওই গাড়িটিকে বাঁচাতে গিয়ে এই 2টি গাড়ি সংঘর্ষে বাজে। একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে আরেকটি গাড়ি যখন আসে বিপরীত দিক থেকে, তো ওই গাড়িটির সঙ্গে লেগে যায়। তৃতীয় গাড়িটির অবস্থা আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন যে ওটি খুবই খারাপ অবস্থা। ওটার যাত্রী যারা ছিল তারা সবাই মারা গেছে। আর এই গাড়ির নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন আপনারা। তো এই গাড়িটি খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। এই গাড়ির যাত্রী যারা তারা মেডিকেলে আহত অবস্থায় আছে। তো ঈদের মধ্যে যারা গাড়ি চালান সবাইকে আমি বলবো সবাই সাবধানে গাড়ি চালাবেন। ধন্যবাদ। मारसे कितना काटता था मारसे कितना गाड़ी मरे गए कोई दम पर हमने कितना गाड़ी एरा हॉस्पिटल लड़ाई ना तुम्हारा हॉस्पिटल लड़ाई जल्दी आओ खूब बेटा के কালীবাড়ির সামনে একটা গাড়ি, একটা 5 গাড়ির ডান্ডা মারি আরেকটা গাড়ি গেছে। বর্তমানে গাড়ির আহত অবস্থায় আছেন 3-4 জন প্যাসেঞ্জার। টুকটুকরে মারছে আর গাড়ি ওইটাই মারছে, আর ওইটা গাড়ি ড্রাইভার পালিয়ে গেছে। টুকটুকিটা পুরো নিচে ফেলাই। গাড়ি আছে মানুষ আছে নিচে দেখুন না, ও তো মানুষ আছে নিচে দেখিলে মানুষ তো দেখা যায় না, মানুষ তো দেখা যায় না। মারা আহত অবস্থায় ভালো গেছে পুরা সঠিক কথা না। এবার ধরা গেছে না, এবার তো পালিয়ে গেছে, পালিয়ে গেছে। এই গাড়িটা রান্না মারছে। মোবাইল জমাই রাখো দোকানের সামান মোবাইল খানো পাইছো নি কেউ? মোবাইল তো এখন দেখা যান না, পাইলা নি? ড্রাইভার শোরুমের সামনে একটা তো এসআর মোটর শোরুমের সামনে একটা তো জানি না ওনা আটকাইয়া রাখছিস चॉकलेट और डिब्बा कुछ चॉकलेट आर को दोसर बेटार मालिक आइटा कार मालिक आइटा ताना वो गाड़ी को आइटा के से ना मालिक आइटा ना नंबर उलाउडे আপনারা ইমিডিয়েটলি খাও মির্জাপুর আরকের বাড়ি তোলের কামান মির্জাপুর হইছে না মির্জাপুর মানে এই হসপিটাল চলো চলো गाड़ी 2-3 पाल्टी मारी আসছেন বাচ্চা গো বাইতরাটা ও গাড়ি বাচ্চা না ও গাড়ি কি জানে কোন গাড়ি মানে দুইটা হচ্ছে রিকভারি হইছে একটা রিকভারি হইছে না তিনজন জায়গাত মারা গেছে
ওই গাড়িটা সংঘর্ষ যেটা গাড়ি আসলো ওই মতো ওই গাড়িটা দেখো ব্লাড রক্ত तेल सुपाड़िए अल्लाह हिफाजतर मालिक হাঁটা গেল অ্যাক্সিডেন্টটা ওই তো কত যে মানুষ মানুষ আর মানুষ কত যে মানুষ এইবার ঈদে ঝরে গেল আরও 17টি প্রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মধ্যে ট্রাক ছিল যেটি, এটি ছিল একদম খালি গাড়ি, আর বাদ বাকি 2টি প্রাইভেট কার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটির নাম্বার প্লেট। তো সামনে এই যে দেখা যাচ্ছে আরও একটি প্রাইভেট কার পড়ে গেছে খাদের নিচে। মূলত ওই গাড়িটিকে বাঁচাতে গিয়ে এই 2টি গাড়ি সংঘর্ষে বাজে। একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে আরেকটি গাড়ি যখন আসে বিপরীত দিক থেকে, তো ওই গাড়িটির সঙ্গে লেগে যায়। তৃতীয় গাড়িটি অবস্থা আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন যে ওটি খুবই খারাপ অবস্থা। ওটার যাত্রী যারা ছিল তারা সবাই মারা গেছে। আর এই গাড়ির নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন আপনারা। তো এই গাড়িটি খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। এই গাড়ির যাত্রী যারা তারা মেডিকেলে আহত অবস্থায় আছে। তো ঈদের মধ্যে যারা গাড়ি চালান সবাইকে আমি বলবো সবাই সাবধানে গাড়ি চালাবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন বড় একজন এমপি ছিল না, মন্ত্রী, আপনার পাটমন্ত্রী গাজী টায়ার কোম্পানির যে মালিক, সেই গাজী মিলে যে দেখতে পাচ্ছেন সাধারণ জনতারা আগুন ধরিয়ে দিয়েছে কিভাবে। এর মধ্যে আমরা খবর পেলাম যে গতকালকে গাজী ধরা পড়েছে পুলিশের হাতে, পুলিশ হেফাজতে আছে এখন গাজী। এর মধ্যেই রাত্রের বেলা কিভাবে মিলের মধ্যে হয়তো যেন আগুন ধরে গেছে, না কেউ ধরিয়ে দিয়েছে জানি না। দেখতে পাচ্ছেন যে মিলটা কিভাবে পড়ে যাচ্ছে। তো আশপাশের যারা যে বাড়িঘরগুলি আছে, এই বাড়িঘরগুলিও কিন্তু হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এগুলি রিক্সে চলে। কারণ কি এই আগুন চারদিকে ছড়িয়ে যেতে পারে, যে আশপাশে বাড়িঘর সেগুলি পড়তে পারে। তো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন তাড়াতাড়ি, মানুষ দেখতে পারে। তো এখানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের লোকজন আসছে, তো ওনারাও চেষ্টা করেও আগুন নেভাইতে পারতেছে না। আগুন মোট কথা বলা যাচ্ছে যে ইট ভাটার কি পরিমাণ আগুন জ্বলে তার থেকে অনেক বেশি আগুন জ্বলতেছে এই জায়গায়। বাংলাদেশের মধ্যে যে মানুষ কতটা ক্ষিপ্ত হলে এরকম কাজ করতে পারে মানুষের উপরে, তো আপনারা বুঝতে পারছেন। যারা রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন আপনারা লুটে পুটে যত খান বা যত জুলুম অত্যাচারী করেন সাধারণ মানুষের উপরে, তো আপনাদের এই সমস্ত জিনিসের হিসাব কিন্তু সাধারণ পাবলিক যেদিন ধরবে সেদিন কিন্তু অবশ্যই করাই অন্যান্য। তো আপনারা এই দিকগুলো বিবেচনা করে আপনারা ভালোভাবে চলেন, ঠিকঠাকভাবে রাজনীতি করেন, মানুষের পাশে দাঁড়ান, এটাই আমার কাম্য। তো যাই হোক ভাই, এই ভিডিওটা দেখে কি আপনারা শিখলেন বাদ বাকিটা আমার কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা কোথায় থেকে আপনারা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।